যাকে আমাদের মাঝে নাম রাখা হয়েছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা এমন একটা ওয়ার্ড, এমন একটা শব্দ যার মধ্যে ব্যাপকতা আছে, যে ওয়ার্ডের ভিতরে মায়া, মমতা, স্নেহ, আদর, যত্ন, দেখাশোনা, অনুসরণ, ইত্তেবা, অনুকরণ, অনুধাবন, এই রকম বহু ওয়ার্ড এই ভালোবাসা শব্দে নিমজ্জিত হয়েছে, ভালোবাসা শব্দে রয়েছে। ভালোবাসা শব্দের সাথে অনুসরণ, অনুকরণ আছে, ভালোবাসা শব্দের সাথে যত্ন, স্নেহ আছে, আদরও আছে এবং দেখাশোনাও আছে। সমস্ত ওয়ার্ডগুলোকে ঘিরে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা যদি সঠিক হয় তাহলে তো ঠিক, আর যদি বেঠিক হয় তাহলে বেঠিক, যেটা আমরা বুঝতে পারছি বেঠিক। ভালোবাসা যার কারণে, যার জন্যই হোক না কেন, ভালোবাসা যার জন্যে বা যার কারণেই হোক না কেন, যদি ভালোবাসা আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা অনুযায়ী হয় সেটা গ্রহণযোগ্য। আর যদি আল্লাহ ও আল্লাহর রাসূলের পরিপন্থী হয়, তাদের কথা মোতাবেক যদি না হয় তাহলে সেটা হবে, কোনো মতে হবে না। কিন্তু আজ দেখুন, মানুষ আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে ছেড়ে দিয়ে আজ অন্যদের ভালোবাসায় পাগল হয়েছে, জান পর্যন্ত দিয়ে দিচ্ছে ভালোবাসা করে। এই ভালোবাসা আল্লাহ ও আল্লাহর রাসূলকে বাদ দিয়ে তাদের ছাড়া এমন ভাবে ভালোবাসা করছে যে আজ মাযহাবী দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মাযহাবী দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই ভালোবাসা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সত্য কথা। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করেছে, আল্লাহর আল্লাহকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছে তাদেরকে। আজ দেখতে পাচ্ছেন পৃথিবীতে এই নিয়ে তো মাযহাব তৈরি হয়েছে, কি ফকিরেরা তো মানুষকে আল্লাহ সমান করে দিয়েছে। আল্লাহর কাছে যা চাওয়া হয় কবরে গিয়ে সেটা চাওয়া হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে দিয়ে আল্লাহর মধ্যে একজন বলে দেওয়া হয়েছে, ওয়াসিল আলাইহিস সালামকে আল্লাহর মধ্যে একজনকে বলে দেওয়া হয়েছে আল্লাহ। এই রকম করে দেখুন, আল্লাহু আকবার, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে কিছু মানুষ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম, তাদের সঙ্গে ভালোবাসা করছে, তাদেরকে ভালোবাসছে কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসছে। আজ কবরের সম্পর্কে কিছু বলে দেখেন তো মাথা ফাটিয়ে দিবে, কবর সম্পর্কে কিছু বলে দেখে, পীর বাবাদেরকে কিছু বলে দেখে, যেতে দিবে গাড়ি আটকে দিবে, আর বাপ রাস্তা করে রেখেছে, গাড়ি আটকে দিবে। এতটা তাদেরকে সেই কবরকে ভালোবাসে না, এতটা তাদের হুজুরকে ভালোবাসে, এতটা তারা সেই দিকে ভালোবাসা নিমজ্জিত হয়েছে যে আল্লাহ সমকক্ষ করে দিয়েছে তাদেরকে। আল্লাহ আগেই বলে দিয়েছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যে
কারণ নেই। যারা ঈমানদার, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওখানে সমগ্র মানুষকে বলা হয়েছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে। এখানে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে কঠিন ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা কঠিন করে তারা, যারা ঈমানদার। যারা আল্লাহকে সমকক্ষ করে তারা ঈমানদার, ঈমানদার নয়। এই আয়াতে তফাৎ মিলে যাবে। আজ ভালোবাসার নাম দিয়ে দেখুন কত রকমের কোন কাজ চলছে। এই ভালোবাসা করতে গিয়ে দিন থেকে দূরে, ঈমান থেকে দূরে, বেদাতের সঙ্গে এমন ভাবে ভালোবাসা আমাদের লাগিয়ে দিয়েছে যে বেদাতকে আমরা আমল মনে করেছি, বেদাতকে আমল মনে করেছি। এই রকম ভালোবাসা অনেক আছে, এই রকম ভালোবাসা অনেক আছে। দুই একটা যেমন ধরুন কবরকে ভালোবাসা, হুজুরদেরকে ভালোবাসা, মৌলানাদের ভালোবাসা, নবীকে ভালোবেসে তার জন্মদিন পালন করা, এগুলো সব ঈমানকে নষ্ট করে দেবে। আর এই ভালোবাসার মধ্যে একটা ভালোবাসা নতুন করে জেগে উঠেছে, যার নাম দিয়ে দেওয়া হয়েছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার মধ্যে একটা ভালোবাসা ভেঙে দিয়েছে, ভালোবাসার অকাল করেছে, ভালোবাসার অকাল পড়ে গেছে। আজ পৃথিবীতে মনে হচ্ছে মানসিকতা মানুষের শেষ হয়ে গেছে, মনোভাব শেষ হয়ে গেছে, মানুষের মন মেজাজ একটা উগ্র হয়ে গেছে পৃথিবীতে। যার জন্য মানুষকে ভালোবাসার দিবস সৃষ্টি করতে হচ্ছে। ওই ইতিহাস আমি ভালো করে জানি না, হাজারো ইতিহাস সে ব্যাপারে পাওয়া যায়। সেগুলোর মধ্যে একটা বলি, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন ডে কি করে এলো মানুষের মাঝে। অনেক দিনের, বহুদিনের কথা, 1700 বছর আগেকার ধরে। তখনকার যুগে একটা বাদশা ছিল, ক্লাডিয়াস নাম তার, ক্লাডিয়াস। সেই বাদশার আমলে একটা পাদ্রী মুলবি সাহেব ছিল, খ্রিস্টান মুলবি সাহেব। মুলবি সাহেব কিসের জন্য বললাম? খ্রিস্টান, ঈসা আলাইহিসসালামকে যারা মানে সেই ধর্ম অনুসারী। সেই খ্রিস্টানের নাম ছিল ভ্যালেন্টাইন। এটা কিন্তু সমস্ত ইতিহাসেই মিলে যাচ্ছে। সেই খ্রিস্টান পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন। আর সেই পাদ্রীকে যেমন করে হোক তাকে, তার কি অপরাধ হয়েছিল কয়েক রকম লেখা হয়েছে। তো সবাইকে কিছু জেলে দিয়েছে, জেলে চলে আসলাম, জেলে তাকে দেওয়া হলো। এবারে জেলে বসে বসে কিন্তু সে তরুণ তরুণীদের বিয়ে দিয়ে দিত, লুকায়িত ভাবে বিয়ে দিয়ে দিত। যারা প্রেম করতো, ভালোবাসা করতো, এইভাবে তাদেরকে বিয়ে দিয়ে দিত। তো ইতিহাসে জানতে হয়েছে তাহলে সেই বাদশা ক্লাডিয়াস হয়তো বিয়ে বিপরীত ছিল, বিয়ে করতে চাইছিল না, হয়তো বিয়ে দিতে চাইছিল না, এরকম যাই হোক। যখন বাদশা জানতে পারলো যে এ লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে মানুষের, ভালোবাসাকে মিলিয়ে দিচ্ছে, তখন তাকে হত্যা করার আদেশ দিল। হত্যা করে দেওয়া হলো। তো এবার যে হত্যা করা হলো, তো মানুষ তো খুঁজবে কারা? এই যে যারা প্রেম ভালোবাসা করে, পালিয়ে বিয়ে করে, ইত্যাদি ইত্যাদি। আরে ভ্যালেন্টাইন কোথায় গেল? ভ্যালেন্টাইন কই? অমুক বড়টা ছিল, তারা নিয়ে তাকে বিহাতে পড়িয়ে দেয়। কেউ না পড়ে যাবে, উল্টো পড়ে। তো ওই পাওয়াটা কই? ভ্যালেন্টাইন কোথায় গেল? এই খুঁজতে খুঁজতে, ভ্যালেন্টাইনকে খুঁজতে 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 তার নামই পড়ে গেল। যেহেতু সেদিন 14 তারিখ ছিল, তার নামে পরবর্তীতে খ্রিস্টান রাজা বাদশারা তার নামে দিন তৈরি করে দিল যে আমাদের বড়টাকে মারা গেছে, ভ্যালেন্টাইনকে, তার জন্য ভালোবাসা দিবস উদযাপিত করা হবে। এই ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আর এই ভালোবাসা দিবস কোথাকার রোমান দেশ থেকে আমাদের দেশে উড়ে এসে জুড়ে বসল। যেটুকু ছিল এর মধ্যে থেকে মিডিয়ার আরো প্রচার করলো, ব্যবসায়ীদের মধ্যে আরো ব্যাপকতা ছড়ানো করতে এলো। আর পাশাপাশি আমাদের ইমানদারদের ঘরে সেখান থেকে উড়ে এসে জুড়ে বসে পাশাপাশি কোথায়? ইমানদারদের ঘরে, ইমানদারদের বাড়িতে এই ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি বাসা বেঁধে গেল। এর প্রচলন শুরু হয়ে গেল। বেশিরভাগ এর প্রচলন তো ধরুন
1993 এর ব্যাপকতা ছড়িয়েছে 1993 মানে 1993 খ্রিস্টাব্দ থেকে, বেশি দিন হয়নি। ব্যাপকতা ছড়ালো, আজ তো প্রত্যেকে পরিচিত হয়েছে। আর এই হচ্ছে আমার আপনার ভালোবাসা দিবস, যেটা আরেকটি ভালোবাসা আমাদের মধ্যে অ্যাড করা। মহতারাম হাজরাত, ভালোবাসা দিবসের কোনো দরকার হয় না। ভালোবাসার জন্য ইমানদারদের ঘরে ভালোবাসার যে ভ্যালেন্টাইন ডে বাসা বেঁধেছে, এই ভালোবাসা ইমানদারদের ঘরে দরকার নাই, অন্যদের ঘরে হতে পারে। এই ভালোবাসা আমাদের ঘরে বাসা বেঁধেছে, আমার আপনার ঘরে বাসা বেঁধেছে। এর ক্ষতি কি হয়েছে জানেন? এর ক্ষতি কি হয়েছে? আমি প্রায় 15টা এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে 15টা ক্ষতি আমি সন্নিবেশিত করে রেখেছি। সেগুলো সমস্ত শোনা যাবে না, কয়েকটা শোনাই। সর্বপ্রথম ক্ষতি আমাদের, সেই ক্ষতি হচ্ছে বিজাতীয়কে সাদৃশ্য গ্রহণ করা। বিজাতীয় যখনই কোনো উৎসব আসে কথাটা বলা হয়, বিজাতীয় খ্রিস্টানদের উৎসব আমরা উদযাপন করছি। খ্রিস্টানদের উৎসব আল্লাহর বেটা আছে, সেই উৎসব পালন করে না। আবার 14 ফেব্রুয়ারি মানে এইটুকু আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত, 25শে ডিসেম্বর থেকে তোবা করে নিলাম, 26শে ডিসেম্বর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত যে গুনাহটি করব, আবার সেই যে নেগেটিভ করব, সেটা যেন আমার গুনাহে পরিণত হয়, জাতিরা আমাদেরকে থাকতে দেবে না। আবার 14 ফেব্রুয়ারি হয়ে গেলে বিজাতিদের উৎসব আমরা গ্রহণ করেছি। মনে রাখবেন, বিজাতিদের উৎসব গ্রহণ করেছি, যার জন্য আজ আমরা আতঙ্কে তলিয়ে যাচ্ছি। বিজাতিদের উৎসব, বিজাতিদের সাদৃশ্য গ্রহণ করেছি, যার জন্য আমার আপনার ছেলে যেইভাবে মানুষ হওয়ার সেইভাবে মানুষ হচ্ছে না। ইসলাম এসেছিল পৃথিবীতে, ইসলাম এসেছে পৃথিবীতে এই জন্যই যে ইসলামের মান্য করে না। ইসলামের ভিতরে যারা রয়েছে অর্থাৎ মুসলমানদের স্বাতন্ত্র, তাদের আলাদা ঐতিহ্য এই পৃথিবীতে করা হবে, যার জন্য ইসলাম এসেছিল। মুসলমানদের স্বাতন্ত্র, মুসলমানদের স্বাধীনতা, মুসলমানদের আলাদা ঐতিহ্য, মুসলমানদের আলাদা উৎসব এই পৃথিবীতে করা হবে, যেটা সারা বিশ্ব রূপে নেবে। এই জন্য ইসলাম এসেছিল। আর এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করেছিলেন যে তোমাদের আলাদা ঐতিহ্য হবে, তোমাদের আলাদা উৎসব হবে, তোমাদেরকে দেখে মানুষ দলে দলে আসবে। কিন্তু আজ তোমরা তাদের সাদৃশ্য নিয়ে চলে যাচ্ছে না, তোমাদের অবস্থা। আল্লাহ রাসূল আগে সতর্ক করে দিয়েছিলেন এই দিনটাকে দেখে কি মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যারা অন্যদের সাদৃশ্য গ্রহণ করেছে সেই জাতির অন্তর্ভুক্ত। তো আজ তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছি। এমনি ভুলা দিয়ে নাম রেখে দিয়েছি আমরা মুসলমান, এমনি নাম রেখে দিয়েছি। আমাদের বলুন, আমাদের কোথায় রয়েছে? আমাদের ঐতিহ্য কোথায়? আমাদের স্বতন্ত্রতা কোথায়? ইসলাম শেখায়নি, ইসলাম উৎসব দেয়নি। ইসলাম তো সবথেকে সত্য উৎসব দিয়েছে, ইসলাম সবথেকে সত্য উৎসব দিয়েছে। ইসলাম এক মাস উৎসব দিয়েছে, ইসলাম এক মাসের পরে দিন উৎসব দিয়েছে, আবার 2 মাসের পরে দিন উৎসব দিয়েছে, সপ্তাহে প্রত্যেক শুক্রবার উৎসব দিয়েছে। করছি না কেন? ইসলাম উৎসব দেয়নি। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখার উৎসব নয়, প্রত্যেক সোমবার রোজা রাখার উৎসব নয়। বিজাতিদের আজ আমরা সাদৃশ্য গ্রহণ করেছি, বিজাতিদেরকে নকল করেছি, যার জন্য আমরা নকলি মুসলমান হয়ে গেছি। ক্ষতিটা তো কত বড় হয়েছে। আজ আমাকে আপনাকে দেখে তাদের যে উৎসব,
আপনাকে আল্লাহ আলাদা করে দেননি? তোমার উৎসব আলাদা হবে, তুমি আলাদা হবে, তুমি সারা বিশ্বের জন্য সিভিলাইজেশন হবে, তুমি সারা বিশ্বের জন্য তোমার ব্যবহার সারা বিশ্বের জন্য প্রযোজ্য হবে, তোমার আখলাক সারা বিশ্বের জন্য প্রযোজ্য হবে, সারা বিশ্বে তোমার আখলাক ব্যবহার উত্তম চরিত্র চলবে। তোমাকে বলে দেয়নি? কিন্তু তোমাকে তো এগুলো ভালো লাগে না। বিজাতিদের কখনো উৎসবকে নিজের উৎসব মনে করিয়েন না, তাদের উৎসবে যাবেন না, উৎসব পালন করিয়েন না। দ্বিতীয়ত আসি, বললে এই উৎসবকে বলা হয়। দ্বিতীয়, প্রথম হলো বিজাতিদের সাদৃশ্য গ্রহণ করেছি। আজ অবস্থা এরকম, আমাদের ক্ষতি কত বড় হয়েছে দেখে নেবেন। সেই কিয়ামতের দিন যখন আল্লাহ আমার কাছে হিসাব চাইবে, আপনার কাছে হিসাব চাইবে যে তাদের উৎসব তুমি গ্রহণ করেছিলে, আমি ফিরে যা, আমি খালেক, আমি সমস্ত জগৎকে সৃষ্টি করেছি, তুই আমার কথা বলনি, তাদের উৎসব তোমাকে ভালো লেগেছে, কিন্তু বলো তাদের ব্যবহার দেখে তুমি পছন্দ করেছো, তোমার ব্যবহার দেখে কেউ পছন্দ করেছে কিনা বলো। কিন্তু বিবাদটা সেটা এখানে আগে থেকে জেনে রাখি, জেনে রাখি। আল্লাহ যেন আমাদেরকে বাঁচাই, বলুন আমিন। দ্বিতীয় হচ্ছে, এই বিশ্ব ভালোবাসা দিবসে, বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমার তরুণ তরুণীদের জৈব আবেগকে সুশ্রী দিয়ে, আমার তরুণ তরুণীদের জৈব আবেগকে, সেক্সুয়াল পাওয়ারকে সুশ্রী দিয়ে সমাজে বিশৃঙ্খলা, সমাজে ফাসাদ সৃষ্টি করা হচ্ছে, ঠিক কিনা? সেই দিন 14 ফেব্রুয়ারির দিন দেখবেন সমাজে 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 ফাসাদ ঝগড়া হয় কিনা। পার্কে চলে যাবেন, দেখবেন ছেলে ছেলে মারামারি করছে, সমাজে মারামারি হচ্ছে, খবরের কাগজে দেখবেন, টেলিভিশনে দেখবেন, খবরে দেখবেন, এইগুলো দেখতে পাবেন। অমুকের মেয়ে অমুককে নিয়ে পালিয়েছে, অমুকের ছেলে অমুককে নিয়ে পালিয়েছে, গোলাপ দিয়ে মার খেয়েছে, এই রকম ফাসাদ সৃষ্টি। এবং সেখানে ছেলেদের তরুণদের জৈব আবেগকে, সেক্সুয়ালকে সুশ্রী দিয়ে এইসব কাজ করা হয়। এই রকম সত্য বানাচ্ছ মুসলমান জাতি, এত জঘন্য সত্য বানাচ্ছ, যেখানে মানুষ মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যায়। এই রকম সত্য বানাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযীনা আমানু। যাহারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমার হাতের কামাই, এই যে তোমরা দেখছো পৃথিবীর উপরে যে ফাসাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো আমার তরফ থেকে নেই, তোমার হাতের কামাই। It's contagious you. এর কারণ হচ্ছে তুমি, এর কারণ হচ্ছে তুমি। তোমার গ্রামে ঝগড়া হচ্ছে, পাড়ায় ঝগড়া হচ্ছে, তোমার সোসাইটিতে ঝগড়া হচ্ছে, এর কারণ হচ্ছে তোমার। এর কারণ প্রাকৃতিক নয়, এর কারণ তোমরা। এই জন্য যে তোমাদেরকে কিছু আমলের আযাব তোমাকে আমি চাকাতে পারি। তো যদি এইসব কাজ না হয়, হোটেলে, পার্কে, তারপরে এই সমস্ত যদি না ছড়িয়ে যায়, তাহলে তো আমাদের কোনো ব্যাপারই নেই, ঝগড়াই হবে না, শান্তি হবে। যে মুসলিম মহল্লায় ভ্যালেন্টাইন ডে মানানো হয় না, যে মুসলিম পরিবেশে বা যে পরিবেশে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস মানানো হয় না, সেই পরিবেশে যে শান্তিতে আছে, যে সমাজ শান্তিতে আছে, সেই মহল্লা, সেই পরিবেশ, সেই গ্রামটা শান্তিতে আছে, যে গ্রামে সব মানানো হবে না। আর যেখানে এরকম হবে, ছেলে মেয়ের কথা হবে, সেখানে এগুলো হবে। আল্লাহ বলেছেন, এই যে ঝগড়া, মারামারি, ফাসাদ, এগুলো তোমাদের হাতের কামাই। সাবধান হও, সাবধান হতে হবে। আমার আপনার ছেলেদেরকে এইরকম বেহায়া করা থেকে, এইরকম জিনিস থেকে দূরে রাখতে বলতে হবে। অতএব দ্বিতীয় জিনিস হচ্ছে এটাই, যে জৈব আবেগকে সুশ্রী দিয়ে এই ঝগড়া ফাসাদ হয়, এটা যেন না হয়। তৃতীয় হচ্ছে যে নির্লজ্জতা,
কিসের জন্য? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। একটা ছেলে একটা মেয়ে ভালোবাসে, অবৈধ চিন্তা জিনিসটা। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই বলবে সে ভালোবাসাটা বিয়ের আগে ভালোবাসা অবৈধ। তবুও আমরা বানিয়ে রেখেছি, তবুও আমাদের সিনিয়ররা বানিয়ে রেখেছে। আর এইরকম করে বানিয়ে সেই দিন বিশ্ব ভালোবাসা দিবসে নির্লজ্জতা এতটা বেড়ে যায়, বেহায়াপনা এতটা বেড়ে যায় যে বলার নাই। আমাদের যারা বড় হয়েছে, আমাদের যারা ইমানদার রয়েছে, তাদের মধ্যে এটা ব্যাপকতা ছড়িয়ে পড়ে। তারা তো দেখেনি, তারা বলে কি আজকালকার ছেলেমেয়েরা বাইকে উঠিয়ে চললো, এরকম করে যাচ্ছে, হাঁটছে। মনে রেখো তরুণ তরুণীরা, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল-ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়াল্লাহু ইয়া'লামু ওয়াল্লাহু ইয়া'লামু মা আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল-ফাহিশা, যারা এটা চায়, যারা এটা চায় যে মুমিনদের ভিতরে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, যারা এমনটা চায় যে ইমানদারদের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য এই পৃথিবীতে অবমাননার শাস্তি রয়েছে এবং আখিরাতেও তাদের জন্য অবমাননার শাস্তি রয়েছে। আর তোমরা যা করো আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু জানছেন। ইমানদারদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইমানদার ব্যক্তি হয়তো হোটেলে, হয়তো হসপিটাল গিয়েছেন, কোনো কাজে কোথাও গিয়েছেন, সেই দিন 14 ফেব্রুয়ারির দিন দেখছে এইরকম করে যুবক যুবতী হোটেলের পার্কে একে অপরের মুখ চুরি করছে, একে অপরের জড়িয়ে হারাধরি করছে। সেই ইমানদার ব্যক্তিটা কি মনে করবে? এগুলো ইমানদারদের ভিতরে অশ্লীলতা ছড়ানো হয় না? যুবক যুবতীদের বলি তোমরা দাঁড়াও, এই সবকে দূর করার জন্য। এইগুলো কেউ চায় না, না সরকার চায়, না হিন্দু চায়, না মুসলমান চায়, না ইহুদি চায়, না খ্রিস্টান চায়। এইগুলো কিছু ব্যবসায়ীর জন্য, এইগুলো কিছু বাজে মানুষের জন্য, খারাপ অশ্লীল মানুষের জন্য এগুলো ছড়িয়ে যাচ্ছে। আর যেটা জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে। অতএব এইগুলো থেকে দূরে থাকতে হবে, দেখতে হবে আমার দ্বারা দিয়ে যেন কোনো ইমানদার ব্যক্তিদের কোনো ক্ষতি না হয়। এতগুলো ক্ষতি আমাদের হচ্ছে। চতুর্থ কারণ নয়, খুবই সময় অল্প। চতুর্থ কারণ হয়তো এই কারণে শেষ হবে, অনেক আছে। চতুর্থ কারণ হচ্ছে এই ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে আমার তরুণ তরুণীদের জৈব আবেগকে সুশ্রী দিয়ে তারা দৈহিক সম্পর্ক গড়ে উঠতে বাধ্য করে, দ্বিধাবোধ করে না। ভাষাগুলো একটু ভালো করে বলতে হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। সেই দিন 14 ফেব্রুয়ারির দিন নির্লজ্জতা এত ছড়িয়ে যায়, এতটা ছড়িয়ে যায় যে আমার তরুণ তরুণীরা দৈহিক সম্পর্ক করতে, মিলামেশা করতে, যেটা বিয়ে করা হয় সেই মিলামেশা করতে তারা এতটুকু কিঞ্চিত পরিমাণ মতো দ্বিধাবোধ করে না। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এতটা দ্বিধাবোধ করে না যে আল্লাহ এই জিনিস থেকে কত দূরে থাকতে বলেছে, এই জিনিসের কাছে যেতে বারণ করেছেন আল্লাহ। তো ভালোবাসা দিবস তোমার আসছে মানে না তুমি জেলার কাছে যাচ্ছ, এইগুলোকে হুকুম দিয়ে উড়িয়ে দিতে হবে। ভুলে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। যুবক তুমি কি তার ব্যাপারে হাজার হাজার বই লেখা হয়েছে, শুধু চেহারার ব্যাপারে। ইহুদিরা এখনো গল্প করে ইউসুফ আলাইহিস সালামের চেহারা নিয়ে। ইউসুফ আলাইহিস সালামকে সেই জৈব আবেগে সুশ্রী দেওয়া হয়েছিল, তাকে কুকর্মের দিকে ডাকা হয়েছিল। জুলেখা তাকে ডাকছিল যে এসব কুকর্ম করি। ঘরের ভিতরে ঢুকে গিয়ে অনেক দরজা বন্ধ করে দিয়ে সেখানে কি বলছে জানো যুবক? তরুণ তরুণীরা ভালোভাবে শুনো, উনি আল্লাহর কাছে দোয়া করছে। কেউ নাই, জুলেখা রয়েছে সুন্দরী, তৎকালীন সুন্দরী, এবং যুবক ইউসুফ তৎকালীন বিশ্ব সুন্দর ভেবে। তো তারা রয়েছে সেখানে, অনেক দরজা
সেখানে দোয়া করছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইকা ওয়া আকুন মিনাল জাহিলিন। হে আল্লাহ, হে আমার রব, রাব্বি সিজনু, হে আমার রব, রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, হে আল্লাহ, এরা যে কাজের জন্য আমাকে ডাকছে, এর জন্য জেল, সিজনু মানে জেল, এর জন্য জেলখানায় আমি বেশি ভালোবাসি। এরা যে কাজের দিকে ডাকছে, কুকর্মের দিকে ডাকছে, এই কুকর্ম থেকে জেল আমার জন্য খুব ভালো আল্লাহ, আমি জেল আমি খুব পছন্দ করি। রাব্বি সিজনু আহাব্বু, আমি জেলকে ভালোবাসি এই সব কাজ করা থেকে, এই জন্য দৈহিক কাজ করা থেকে আমি জেলকে বেশি ভালোবাসি। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যে কাজের দিকে তারা আহ্বান করে। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, হে আল্লাহ, তাদের ছলনা থেকে তুমি যদি আমাকে না বাঁচাও, তাদের ছলনা থেকে, তাদের সেই সব কর্ম কাজ যে তারা তৈরি করে রেখেছে সেই কাজ থেকে যদি তুমি আমাকে না বাঁচাও, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইকা, তো আমি সেই কাজে লিপ্ত হয়ে যাব। অতএব তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ, ওয়া আকুন মিনাল জাহিলিন, এবং জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলা দিয়েছে সূরা ইউসুফে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই রকম যুবকদেরকে, তরুণদেরকে সেই কাজ থেকে যারা বিরত থাকবে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেবেন। দোয়াতে আরম্ভ করলো, দরজা খুলতে থাকলো, শেষ দরজা খুলবে সে মতো অবস্থায় বাদশা দাঁড়িয়ে আছে। ওয়াল্লাহ তাআলা আল্লাহ ওয়া ফায়সালা, পুরো বর্ণনা দিয়েছে, পুরো চোখের সামনে চলে আসছে। তাই এই ভালোবাসা দিবসে, এই ভালোবাসা দিবসে আমার বাড়ির, আপনার বাড়ির তরুণ তরুণীরা দৈহিক সম্পর্ক করতে এতটুকু দাওয়াত হয় না, অথচ আল্লাহকে হিসাব দিতে হবে। আর এর পরিণাম কি হয়? পরিণাম কি হয়? যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল, তখন দেখবে কোন হসপিটালের সামনে নিজের বাচ্চাটাকে ফেলে দিয়ে কুকুরে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যায়নি? দেখেননি আপনারা? খবরে কাগজ দেখেননি? টিভি দেখেননি? সোশ্যাল মিডিয়াতে দেখেননি? একটা কুকুর একটা ছেলেকে হসপিটালের ডাস্টবিন থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওই ছেলেটা কি অসুবিধা বলুন তো? ওই ছেলেটা কি পাপ? যে ছেলেটাকে কুকুর ছেড়ে ছেড়ে যাচ্ছে, একদিনও বয়স হয়নি তাকে মেরে দিয়েছে। তুমি এসব কুকর্ম করেছো, তোমার সেটা ফল। ছেলেটা কি দোষ? তুমি দোষ করেছো, ভুগছে সেই ছেলেটা। অতএব এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ভালোবাসা দিবস পালন নয়, একটু সময় চেয়ে নিচ্ছি ভালোবাসা কাকে বলে আমি আপনাকে বুঝাই। অনেক বলতে গেলে অনেক বলার আছে, যেগুলো খুতবার দ্বারাতে আমি কিছু কিছু পয়েন্ট করে নিয়ে আপনাদের সামনে বলি। বিজাতিদের নিলাম, সুসুরি নিলাম জৈনকে, তারপরে ফাসাদ হলো। দেখুন সেই রকম করতে 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 আস্তে রাত যখন হয়ে যায়, তখন আমরা দৈহিক সম্পর্ক ফেলি, অর্থাৎ বিচার করে ফেলি। এইগুলো করিয়ে না পাবো জনসাধারণ। আমাকে আপনাকে নষ্ট করার জন্য, আমাকে আপনাকে নষ্ট করার জন্য বসে আছে বড় বড় দিবাগবালারা, শয়তান ইবলিসের মতো লোক বসে আছে। তারা এইসব দিন আর এইসব দিনে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আপনাদেরকে নষ্ট করে দিচ্ছে। তাদের শয়তানের কদমকে পা দিয়ে না, শয়তানের পায়ে পা দিয়ে না, শয়তানের পা থেকে দূরে থাকবেন। ইবলিসই যে শুধু শয়তান এমন নয়, ইবলিস রূপে মানুষও শয়তান রয়েছে, সেইগুলো থেকে বেঁচে থাকতে হবে। একটা সাহাবীর কথা বলি, সেই কথা বলে আমি সময় সঙ্গে বক্তব্য শেষ করবো, কিছু মনে করিয়েন না। ভালোবাসা যুক্ত, ভালোবাসা কি দেখুন খুবই সঙ্গে। জুলাইবির একজন সাহাবী, জুলাইবি একজন সাহাবী, তার না আছে বাড়ি, না আছে ঘর, না আছে পরিচয়পত্র, না আছে ভোটার কার্ড, না আছে আধার কার্ড, এগুলো তো ছিল না, কিছুই ছিল না তার। সে কে কোন বংশের সে নিজে জানে না, সে নিজে জানে না। এই রকম সাহাবীর নামে যখন বলবো ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, হে জুলাইবি তুমি জিনার কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না, খুবই খারাপ জিনিস। তার কাছে বলল যখন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব জিনিসগুলো হচ্ছে শয়তানের কাজকর্ম, ঈশ্বরের কাছে যেও না। এই কথা যখন তার কানে পড়লো, ইসলাম কানে পড়লো, এই আল্লাহ রাসূলকে ভালোবাসতে লাগলো। ভালোবাসতে বাসতে 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 এক পর্যায়ে একটা যুদ্ধ হয়েছে। 7 জন কাফেরকে সে মেরে দিয়ে পেছন থেকে তাকে একটা কাফের হত্যা করলো। সেই 7 জনের মাঝে পড়ে আছে। যুদ্ধ শেষ, আল্লাহ রাসূল বলেছেন
সব সাহাবী ঠিক আছে, সব সাহাবী ঠিক আছে, সব সাহাবী ঠিক আছে, সবাই ঠিক আছে। আল্লাহ রাসূল উত্তর দেওয়া হচ্ছে, হ্যাঁ রাসূল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ রাসূলের মন মানছে না, মন মানছে না। কেন? সেই জুলাইবি আল্লাহ রাসূলকে একমাত্র পৃথিবীতে সে ভালোবেসে গেছে। বিয়ের ঘটনাটা ছেড়ে দিলাম, আল্লাহ রাসূলকে শুধু পৃথিবীতে একজনকে ভালোবেসে গেছে, আল্লাহ রাসূলকে একমাত্র ভালোবেসে গেছে। মানব জাতি করতে একজনকে সে হচ্ছে আল্লাহ রাসূল, তাকে ভালোবেসে গেছে। আল্লাহ রাসূল তাকে খুঁজছে, না এখনো বাকি আছে। সেখানে গেল কি জুলাইবি কোথায় আছে? দেখো জুলাইবিকে দেখলো 7 জনের সেখানে পড়ে আছে। বুখারী বর্ণিত হাদিস, 7 জনের সেখানে পড়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন 7 জনকে দিয়ে হত্যা করেছে, 7 জনকে জাহান্নামে পাঠিয়েছে এবং এই পেছন দিক থেকে মারা হয়েছে। দেখো তার ইশারা এখানে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সেই জুলাইবিকে মাথার চুলকে উঠিয়ে দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। এই ওয়ার্ড আল্লাহ রাসূল থামতে পারে বলেননি, দুইবার আল্লাহ রাসূল বলেছেন হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। এই মানুষটা হচ্ছে আমার, আমি তার। এই মানুষটা হচ্ছে আমার, আমি তার। কেন? পৃথিবীতে শুধু আমাকে ভালোবেসে গেছে। এই হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাসূল নিজে তাকে বাহুতে উঠিয়ে কবরস্থানে দাফন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। এইরকম কে চাই না? এইরকম কে চাই না? পৃথিবীতে জান্নাতি ঘোষণা হলো, আর কিছু চায় আমাদের সাথে? আর কিছু চায়? যে মানুষটাকে সারা জীবন ভালোবাসা গেল, মৃত্যু পেল এবং সে জান্নাতে চলে গেল। এইরকম ভালোবাসা করুন, এইরকম ভালোবাসা করুন, এইরকম হৃদয়ে ভালোবাসা নিয়ে আসুন। দেখবেন আমি আপনি লাভবান হব, উন্নতি করতে পারবো, সব দিক দিয়ে উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঘোষণা করে দিয়েছেন। অনেক কিছু বলার, অনেক কিছু থাক, অনেক কিছু ইনশাআল্লাহ বলা হবে। অতএব এই সব দিক থেকে দূরে থাকবেন। আমার শেষ মেসেজ এটা, যে এই সব 14 ফেব্রুয়ারি যেখানে টাইমে আসছে, এগুলো বিজাতীয়দের উৎসব, এই উৎসবের প্রবচনে জড়িত না। এই এইগুলোতে যেয়ে না, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আমার আপনার উপরে কোন দিক থেকে যে শাস্তি আসবে, আযাব আসবে, সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না। অতএব এই সব দিনগুলোকে পালন করিয়ে না, এই সব দিনগুলো আমাদের নাই, এই সব দিনগুলোকে পালন করিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সব খুরাফাত থেকে, এই সব অশ্লীলতা থেকে বহু দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ তুমি এই সব জিনিসগুলোকে বাঁচিয়ে রাখিও। বলুন আমিন।